বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের আজকে একটি লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি। ফরম্যাট অনুযায়ী বাঁধিয়ে থাকছে বিদ্যালয়ের নাম, শ্রেণী 10ম, সময়সীমা 40 মিনিট, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম। ডান দিয়ে থাকছে বিষয় ভূগোল, এগুলো হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশ। আজকের পাঠ ভারতের জলসম্পদ। শিখনের লক্ষ্যগুলো কী কী আছে? প্রথমে আছে স্মরণ করা, শিক্ষার্থীরা ভারতের জলসম্পদের ধারণা দিতে পারবে। বোধে দেওয়া আছে ভারতের উল্লেখযোগ্য নদীগুলির গতিপথ বিশ্লেষণ করতে পারবে। প্রয়োগে থাকছে ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর উদাহরণ দিতে পারবে। বিশ্লেষণে দেওয়া আছে পূর্ব ও পশ্চিম বাহিনী নদীর বৈসাদৃশ্য লিখতে পারবে। মূল্যায়ন আছে ভারতের জলসম্পদের ব্যাখ্যা করতে পারবে। সৃজনশীল শিক্ষার্থীরা ভারতের ম্যাপের একটি চিত্র অঙ্কন করে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদী চিহ্নিত করতে পারবে। তারপরে আছে শিক্ষার্থীদের বিশ্লেষণ ও প্রাসঙ্গিকতা। এখানে কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন শিক্ষার্থী বলো তো তাহলে জলের গ্রহণযোগ্যতা আছে না নেই। শিখন সহায়ক উপকরণ নির্বাচন ও প্রস্তুতি। পাঠ্যপুস্তক শিখন উপকরণ হিসেবে থাকছে সাধারণ উপকরণের চক, ডাস্টার, কৃষ্ণফলক। পাঠ্য বই বিশেষ উপকরণ হচ্ছে ভারতের মানচিত্রের একটি মডেল। শিখন কৌশল, বাঁধি থাকছে শিখন ক্ষেত্র, ডান দিয়েছে প্রাসঙ্গিক কৌশল। যেমন শিখন ক্ষেত্রের মধ্যে থাকছে জলসম্পদের ধারণা। এখানে শিক্ষক মহাশয় আলোচনা পদ্ধতির মাধ্যমে জলসম্পদের ধারণা দেবেন। তারপরে বাঁধি থাকছে নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ না থাকার কারণ। শিক্ষক মহাশয় বোর্ডে নর্মদা তাপ্তি নদীর মোহনার বদ্বীপ না থাকার কারণ লিখে দেবেন। তারপরে হচ্ছে মূল্যায়নের নকশা, যেটাকে আমরা বলছি কাজের পাতা বলছি। এখানে নিম্নলিখিত কয়েকটি প্রশ্ন থাকবে, যে ভারতের দীর্ঘতম নদীর নাম কি, এর মানে প্রশ্ন থাকবে। তারপরে হচ্ছে দুর্বলতা নির্ণয় সংশোধনী পাঠের প্রয়োজন। যদি দেখা যায় মূল্যায়নের পর শিক্ষার্থীরা অবগত না হতে পারে বা শিক্ষার্থীরা বুঝতে না পারে, তখন কী হচ্ছে না, দুর্বলতা নির্ণয় হিসেবে তাদের কয়েকটি প্রশ্নের মাধ্যমে তাদের বা আবার তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে কীভাবে এই অধ্যায়টি কীভাবে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আজকে লার্নিং ডিজাইন এই জিওগ্রাফি এখানেই শেষ করলাম। শেষে বলি, কলেজের স্যার ম্যাডামরা যেভাবে প্র্যাকটিকাম করাবেন, তেনাদের অবশ্যই সহযোগিতা নেবেন। এই প্র্যাকটিকামটি শুধু স্পেসিমেন কপি হিসেবে তোমাদের সাহায্য করবে। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম।